আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করেন তো মায়ার নবীর দেহ মোবারকটাকে নিয়ে যখন কবরে নামানো হবে, তো যে কয়েকজন সাহাবী কবরে নেমেছিলেন এর মধ্যে একজন সাহাবীর নাম হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান কুসাম। এই কুসাম নবীজির আপন চাচাতো ভাই। সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে ওয়াকানা ইউশবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুসাম রাদিয়াল্লাহু আনহু দেহ অবয়ব, তার চেহারা, তার সব কিছুই অনেকটা আমাদের নবীর মতো ছিল। সুবহানাল্লাহ বলেন না। ওয়াকানা আখিরু মান খরাজা মিন লাহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুসাম তো সেই সাহাবী মায়ার নবীরে কবরের মধ্যে নামানোর জন্য যে কয়জন সাহাবী কবরে নেমেছিলেন এর মধ্যে একজন সাহাবী হযরত কুসাম ইবনে আব্বাস। এই কুসাম ইবনে আব্বাস নবীজির কবর থেকে সর্বশেষ তিনি বের হয়েছিলেন। ওনার পরে আর কবর থেকে কেউ বের হন নাই। হযরত কুসাম ইবনে আব্বাস বলেন, মায়ার নবীর দেহ মোবারকটা রেখে যখন আমি কবরের থেকে যখন উঠব, স্বাভাবিকভাবেই সবার মধ্যে তো একটা স্বপ্ন, আপন মানুষ মরে গেলে তার সর্বশেষবার তার চেহারাটা বারবার দেখে। শেষবার দেখতে গিয়া বারবার দেখে, কিন্তু শেষবার হয় না, শুধু দেখতেই থাকে। হযরত কুসাম ইবনে আব্বাস বলেন, আমি মনে মনে ভাবলাম কবর থেকে তো উঠে যাব, আর তো কোনোদিন মায়ার নবীরে দেখার সুযোগ হবে না আমার। শেষবারের মতো রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকটা একটু দেখা তো লই। সাহাবীদের কাছে নবী এতটা প্রিয় ছিলেন, নিজের বাপের চাইতে তারা নবীকে বেশি ভালোবাসতেন, নিজের মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন। এতটা ভালোবাসতেন নবীজির সাহাবায়ে কেরাম। এর নমুনা পেশ করতে গেলে লম্বা সময়। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে শেষবারের মতো তাকানোর জন্য হযরত কুসাম ইবনে আব্বাস বলেন, আমি যখন নবীজির কবরের মধ্যে চেহারার দিকে যখন তাকাইলাম, আমি কুসাম ইবনে আব্বাস চাইয়া দেখি মায়ার নবী আজকে কবরে শুয়ে আছেন, এরপরও নবীজির ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছে। জোরে কম। নবী যেন ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন তিনি বলতেছিলেন, কিন্তু আওয়াজটা উচ্চ না, ফিসফিস আওয়াজ দিয়া নবীজি কি যেন বলতেছিলেন। হয়তো বলতে পারেন, হুজুর নবী তো মরে গেছেন, মরা মানুষ আবার কথা বলে কেমনে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ বলেন সাবধান, তাদেরকে মৃত বলো না, তারা জিন্দা, কিন্তু তোমরা বোঝো না। তাহলে বলেন তো শহীদরা মরা না জিন্দা? শহীদরাই যদি জিন্দা হয়, নবীদের মর্যাদা তো শহীদের চাইতে কম কম। তো যদি বেশি হয়, শহীদরাই মরে না, নবী মরে কেমনে? আহলে সুন্নাত জামাত আমাদের আকীদা হলো নবীরা মরা নন, তারা জিন্দা। হযরত কুসাম ইবনে আব্বাস বলেন, আমি তাকা দেখি মায়ার নবী ঠোঁট নাড়ায়া নাড়া কি যেন বলেন। আমি মনে মনে ভাবলাম, নবীজি কি বলেন একটু বোঝা তো দরকার, একটু শুনি না, কান লাগায় কি বলছেন তিনি। উম্মতের দরদি পাগল পয়গম্বর শুয়ে ঠোঁট নাড়াচ্ছেন, আর কুসাম ইবনে আব্বাস বলেন, পাঁচ গোশ পেশ দাহা হয়ে দাসতাম মায়ার নবীর ঠোঁট মোবারকের কাছে। আমি আমার কানটারে একটু আগায় দিলাম, দেখি না তিনি কি বলেন। আমি যখন আমার কানটারে নবীজির ঠোঁট মোবারকের কাছে আগাইলাম, শুনতেছি মায়ার নবী আজকে ফিসফিস আওয়াজ দিয়ে শানি দমকে মি ফরমুদ ইয়া রব্বি
উম্মতি উম্মতি। আমি কান লাগায় শুনি নবীজি আজকে কবরে শুয়ে বলছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দান আমি বলবো, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। আমি ওই চেয়ারের মধ্যে বসবো না। নবী যেন বুঝাইতে চান, ও আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আমার সম্মানের চিন্তা করি না, আমার পরিবারের ভাবনাও ভাবি না, আমার হাসান হুসাইন আমার ফাতেমার নিয়ে আমি ভাবি না, আমি ভাবি এমনকি আমি নিজের নিয়ে ভাবি না। সবাই তো নফসি নফসি কয়, আমি নিজের নিয়েও ভাবি না। আমার শুধু একটাই ভাবনা, আমার গুনাহগার উম্মত রে মাফ করে দেয়। আল্লাহর নবী বারবার চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন। হঠাৎ আল্লাহ পাক বলবেন, ও নবী মাযা তুরিদু আন আসনাবি উম্মতিক, আপনি বলেন নবী এত যে উম্মতি উম্মতি করেন, আপনি না আমার হাবিব, আমি দুনিয়ায় না আপনারে কইছিলাম যে আমি আপনারে নাখোশ করব না, খুশি করে দিব। তো নবী আপনি বলেন আপনার এই উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে আপনার মন খুশি হবে, আপনি বলেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কোন না। ও পয়গম্বর কি বললে আপনার মনটা খুশি হবে, কি করলে আপনি একটু বলেন না। মায়ার নবী আমার বলবেন, আল্লাহ আজকে হাসরের ময়দানে সূর্য তো মাথার ওপরে, পায়ের নিচে মাটিটা তামা হয়ে গেছে, এতটা গরম। আল্লাহ এই কঠিন সময় হাসরের ময়দানে আমার উম্মত হাসরে দাঁড়াইতে বড় কষ্ট। আমার উম্মতের বিচার যদি আপনি সমস্ত নবীদের উম্মতের পরে যদি এদের বিচার করে দেন, এই দীর্ঘ সময় হাসরে ময়দানে আমার উম্মত দাঁড়াইতে পারবে না। এদের পায়ের মধ্যে কষ্ট হবে, এদের মাথার উপর ভিতরে কষ্ট লাগবে। আল্লাহ গো, আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, আমার উম্মতের বিচারটা আপনি সবার আগে করেন। আল্লাহ আমার উম্মতের বিচার আপনি সবার আগে করেন। ফায়ুদাউনা বিহিম ফায়ুহাসাবুন, এবার আমাদেরকে ডাকা হবে, এই উম্মতে মুহাম্মদী আসো, তোমাদের বিচার হবে আগে। হায় হায়, বিচারের কাঠগড়ায় যদি দাঁড়ায়া যায় নিশ্চিত জাহান্নাম ছাড়া আর কোনো উপায় রবে না। আল্লাহর নবী বলবেন, উম্মতেরা তোমাদের কি ডাকা হবে, কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করার সময় ওয়া মিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, আমার উম্মতের সামনে ডেকে আমার আল্লাহ আমার উম্মতের বিরাট একটা অংশকে বিনা হিসেবে তার রহমতে জান্নাত দান করে দিবে। ওমিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি, আর যে উম্মতগুলো থেকে যাবে আমি নবী এদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে 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 জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী তাকায় দেখবেন এই উম্মতের বিপদ, নবী দৌড় দিয়ে বলবেন, আল্লাহ এটা আমার উম্মত, মাফ করে দেন না আল্লাহ। আবার ডান দিকে তাকায় দেখবেন আরকম, আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ মাফ করে দেন। এভাবে করে পুরা হাসরে ময়দানে মায়ার নবী পাগলের মতো দৌড়াতে থাকবেন, শুধু উম্মতের কার কোন জায়গায় বিপদ। আল্লাহর নবী বলেন, আমি সুপারিশ করে করে জান্নাতে নিব, কিন্তু কিছু কিছু উম্মত তো এমন রবে দুনিয়াতে পাপের কারণে তারা আমার অগোচরে আগে ভাগে তারা কখন জাহান্নামে চলে যাবে, তাদেরকে আগে জাহান্নামে ঢুকায়া দেওয়া হবে। আমি আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো, এই যে বিরাট উম্মতকে আল্লাহর রহমত আর সুপারিশে জান্নাতি হয়ে গেল। জাহান্নামে যে উম্মতগুলো আছে আমি নবী ফালা আযালু আশফা, সুপারিশ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। যখন সুপারিশ চলতেই থাকবে, এদিক তাকান, হঠাৎ করে নবীজি বলেন, হাত্তা উতিয়া সিকাকাম বিরিজালিন কদ বুইসা বিহিম ইলান নার, আমার আল্লাহ আমার কাছে একটা সাদা কাগজ ধরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না, আমার কাছে একটা কাগজ দিবেন, বলবেন নবী গো হাবিব এই কাগজটা নিয়া
জাহান্নামের দারোয়ান মালিকের কাছে যান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, হাত্তা আতিয়া মালিকান খাজিনান নার, কাগজটা নিয়া বুকে বড় আশা নিয়া তড়িঘড়ি করে মায়ার নবী মালিক ফেরেশতার কাছে আসবেন। ও মালিক, এই যে দেখো আমার আল্লাহ একটা কাগজ দিলেন, দেখো না রে মালিক কি লেখা আছে এটার ভেতরে, দেখো না আল্লাহ তোমাকে কি লিখে পাঠিয়েছেন, একটু পড়ো না তাড়াতাড়ি দেখো। মায়ার নবী যারা বুঝাতে চান মালিক রে দেখ এটা জামিন নামা কিনা, আমার উম্মতের ব্যাপার আল্লাহর ফায়সালা কি, একটু তাড়াতাড়ি পড়। হযরত মালিক কাগজটা পড়া নবীজিরে বলবেন, নবী গো মা তারাকতা লিন-নারি লিগাদাবি রাব্বিকা মিন বাকিয়া, নবী আপনি কত খুশ নসিব, আপনার উম্মতের ভাগ্যটা কত ভালো। যেন মালিক বোঝাতে চান, ও নবী এই কাগজের মধ্যে কি লেখা জানেন? আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন, এই মালিক যেই লোকটা কাগজ নিয়ে গেলেন তিনি কিন্তু সাধারণ কোন নবী না, আমার হাবিবুল্লাহ মুহাম্মদ। শোনো মালিক, আমার মুহাম্মদ দিয়ে তো আমি জান্নাতকে উদ্বোধন করব, কিন্তু আমার মুহাম্মদ তো উম্মতের এতটা পাগল যে উম্মত বিনে আমার মুহাম্মদ জান্নাতে যাবে না। অতএব ও মালিক তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢোক, যত উম্মতে মুহাম্মদি আছে সবগুলোকে বের করে আমার মুহাম্মদকে বুঝায়া দে মুহাম্মদ জান্নাতে যাবে। ও আমার ভাই, যেই নবী এতটা আপন, সেই নবীর দাড়িটা আপনি কাইটা ফেলেন আপনার স্ত্রীর কারণে, আপনার বন্ধু বান্ধবের কারণে। ওই যে দাড়িটা আপনি কাটেন, মনে রাখেন মুখে খুর বেলেট লাগানো মানে নবীর কলিজার মধ্যে ছুরি দিয়ে আঘাত করা। আর কবে আপনার বিবেকটা জাগ্রত হবে বলেন? আপনি যে দাড়ি কাটেন বাজান, আল্লাহর কসম আমরাও বুঝি দাড়ি কাটলে সুন্দর দেখা যায়, আমরাও বুঝি এটা, আমাদেরকে বোকা মনে করেন না, আমরাও বুঝি। কিন্তু ভাইরা, দুনিয়াতে কোনো নেতার সামনে যদি অন্য দলের প্রতীক নিয়ে দাঁড়ানো না যায়, তারেক জিয়ার সামনে যদি আপনি নৌকার সিল নিয়ে যান, আপনাকে ঢুকতে দিবে না? দিবে? যদি তাই না দেয়, কিয়ামতের নবীজির সামনে দাড়ি টুপি পাঞ্জাবি নূর ছাড়া কেমনে দাঁড়াবে?